হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? বিভিন্ন রকমের খাবারের ডিশের মধ্যে অনেকের কাছে মাছ মাংস ছাড়াও ভর্তা প্রিয় এবং পছন্দের একটি ডিশ হয়ে থাকে। তাই ভর্তা প্রিয় সেই বন্ধুদের জন্য আমার আজকের রেসিপিতে থাকছে ঢেঁড়স দিয়ে অসম্ভব মজার একটি ভর্তা রেসিপি। তাহলে আর কথা না বাড়িয়ে চলো রেসিপিটি দেখে আসি। ঢেঁড়স ভর্তা রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে কয়েকটি ঢেঁড়স খুব ভালো করে ধুয়ে এরকম করে মেক করে নিয়েছি। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে কিছু পরিমাণ তেল দিয়ে কয়েক পিস শুকনা মরিচ নেড়েচেড়ে খুব মচমচে করে ভেজে নেব। মরিচ ভাজা হয়ে গেলে প্যান থেকে নামিয়ে সেম প্যানের মধ্যেই দিয়ে দেব মেক করে রাখা ঢেঁড়সগুলো। দেন সামান্য পরিমাণ হলুদ এবং লবণ দিয়ে ঢেঁড়সগুলোকে খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো তেলে ভেজে নেব। 2 মিনিট ভেজে নেওয়া হয়ে গেলে আবারও একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে 2 মিনিট ভেজে নেব। এরকম করে 2 মিনিট ধরে পরপর ভাজার পর ঢেঁড়সগুলো যখন সিদ্ধ হয়ে এরকম ভাজা ভাজা হয়ে আসবে তখনই বুঝতে হবে ঢেঁড়স ভাজা হয়ে গেছে। দেন ঢেঁড়সগুলো নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেস্টে রেখে দিব। এ পর্যায়ে ভাজা মরিচ থেকে ডাঁটাগুলো আলাদা করে নেব এবং পরিমাণ মতো লবণ দিয়ে মরিচগুলো মেখে নেব। মরিচগুলো মেখে নেওয়া হয়ে গেলে কুচি করা পেঁয়াজগুলোও এর সাথে মেখে নেব। দেন ভেজে রাখা ঢেঁড়সগুলোও মেখে নেব। সবগুলো খুব ভালো করে মেখে নেওয়ার পর ভর্তা বানানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এ পর্যায়ে একটু লবণ চেক করে নেব। আলহামদুলিল্লাহ, ভর্তাটি এতটাই মজা হয়েছে যে মন চাইছে এখনই গরম গরম ভাত নিয়ে খেতে বসে পড়ি, কারণ তেলে ভাজা ভর্তাটি এতটাই টেস্ট হয়। এখন সবাইকে খেতে দেওয়ার জন্য আমি অন্য একটি বাটিতে ট্রান্সফার করে নেব। মাশাআল্লাহ, দেখুন ঢেঁড়স ভর্তাটি দেখতেও কিন্তু খুবই চমৎকার লাগছে। আর এরকম বাঙালি খাবারের মজার মজার সব রেসিপি জানতে হলে কেউ যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে একটি লাইক দিয়ে পেজটিকে ফলো দিয়ে রাখবে। আর যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো মজাদার রেসিপির সাথে। সে পর্যন্ত ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।